দীপক মারা ঘটেছেন, তার সাথে আসিফ মাহমুদের বাবা ওনারা সম্পৃক্ত আছেন। আসিফ মাহমুদের বাবার সাথে একটি বাসায় বসে গোপন মিটিং করছে। প্রিয় মুনাদাবাসী, আপনারা সবাই জানেন আজকে আমাদের উপজেলা ছাত্র জনতা যে বিক্ষোভ মিছিল করেছেন, কি কেমন করেছি সেটা আপনারা সবাই অবগত আছেন। আপনারা জানেন এই ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ থেকে এই স্বৈরাচারী সরকারকে আমরা পতন ঘটিয়েছি। কিন্তু স্বৈরাচারী সরকার দেশ থেকে পতন হয়েছে, কিন্তু আজও আওয়ামী লীগের দোষরা এই দেশ থেকে পতন হয় নাই। তাদের এখনো প্রত্যেকটা আনায় করে তাদের আলোচনা শোনা যায়, বিভিন্ন ভাবে বিভিন্ন দলের জন্য সৃষ্টির চেষ্টা চালাই যাচ্ছে। আপনারা জানেন আমাদের মূলত উপদেষ্টা মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ, সেই নেতা সরকারি দপ্তর আছেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য, সেই নেতা দামি গাড়িতে চলে। কিন্তু তার বাবা কিসের সরকারি আছে, কোন দপ্তরের মন্ত্রী উনি? উনি সাধারণত একজন স্কুল শিক্ষক। উনি একজন স্কুল শিক্ষক হয়ে কত টাকা বেতন পায় উনি মাসে? উনি কি করে কোটি কোটি টাকা গাড়ি দিয়ে চলে? ওনার সামনে পিছে গাড়ি কি নিয়ে চলে? ওনার পড়াশোনা দিয়ে চলে কিভাবে? ওনার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে? আজ আমরা মুনাদাবাসী জানতে চাই। আপনারা সবাই জানেন আকুপুর ইউনিয়নে করিবাড়িতে দীপক মারা ঘটেছেন, তার সাথে আসিফ মাহমুদের বাবা ওনারা সম্পৃক্ত আছেন। তাহলে আপনারা দেখেছেন বিভিন্ন ফেসবুকে গণমাধ্যমে করিবাড়ির দীপক মারার এক নম্বর আসামি ওই ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লা আসিফ মাহমুদের বাবার সাথে একটি বাসায় বসে গোপন মিটিং করছে, সেই ছবি আপনারা ফেসবুকে দেখেছেন। আপনারা জানেন আসিফ মাহমুদের বাবা নেতৃত্বে আসিফ মাহমুদের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি দখল এবং হিন্দু সম্প্রদায়ের পুষ্করিণী দখল এবং বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি এবং রেজা দিয়ে ওনার বাবা ওরা চাচাতো ব্যস্ত। তার সবকিছু আসিফ মাহমুদের নির্দেশে হচ্ছে। আমরা কি এই দেশে আন্দোলন করে চলেছি নিজের পক্ষে বাড়ি করার জন্য? সকল শহীদ ভাইদের রক্তের বিনিময়ে তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছি। আপনারা বাপ বেটা রাজত্ব করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য। আপনাদের ব্যবসা কি? আরে আজ থেকে আমি 1 বছর আগে তো আপনি ঠিক মতন হোস্টেলে খাবার টাকা দিতে পারেন নাই, হোস্টেলে থাকার টাকা দিতে পারেন নাই। আজকে আপনি একজন জুতা করেন 30-40 হাজার দামের, একটা প্যান্ট করেন 20-22 হাজার টাকা দামের, হাতে মোবাইল থেকে 2 লক্ষ টাকা দামের। এত টাকা কোথায় থেকে আসে? আপনার ব্যবসা কি? আপনার আয়ের উৎস কি? আমরা জানতে চাই। আমি প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করি, এই দেশ থেকে আপনার যে উপদেষ্টা আসিফ মাহমুদ, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় দেখে যে বিভিন্ন জায়গায় ডিসপিউট হচ্ছে ওনার পদকের দাবিতে, আপনি তার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন না কেন? অবিলম্বে আমরা বলে দিতে চাই, আসিফ মাহমুদ যদি তার উপদেষ্টা থেকে পদত্যাগ না করে, আমরা মূলত সমস্ত জনগণ ইলেকট্রন থেকে চট্টগ্রাম মহাসড়ক, কেন্দ্র থেকে সিলেট মহাসড়ক আমরা অবরোধ করব ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসিফ মাহমুদের নির্দেশে পুরা তত্ত্বাবধানে আমাদের নেতৃত্বে 2টি মিথ্যা মামলা দিয়েছেন। সেই মিথ্যা মামলা উনি নিজে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আসিফ মাহমুদ নিজে ফোন দিয়ে সে নিজে কথা বলে অভিযোগ করতেছে। আসিফ মাহমুদের নির্দেশে আমাদের নেতৃত্বে যারা কুমিল্লাতে 13 জন হাজিরা দিতে গেছেন, তাদেরকে জামিন নামঞ্জুরের জেল হাজতে প্রেরণ করেছেন। এবং এই ওসি আসিফ মাহমুদের নির্দেশে আমাদের নেতৃত্বকে মিথ্যা মামলা দিয়ে একটা নির্নকশা তৈরি করে আমাদের নেতৃত্বকে দাবিয়ে রাখার চেষ্টা করেছেন। আমি আপনাদের বলতে চাই, আপনি জানেন এই স্বৈরাচারী সরকার হাসিনা আমলে ইসুফ আব্দুল্লাহ হারুন আমাদের নেতা কাইকুমা দাদাকে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সহ একটি মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে দেশে বাইরে রেখেছেন। তার মানে হলো তারেক রহমান দেশে থাকলে এই স্বৈরাচারী হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়ু করতে পারবে না। ঠিক তেমনি ভাবে ইসুফ আব্দুল্লাহ হারুন জানেন আমাদের নেতা প্রাণপ্রিয় জননেতা, মুসলিম জননেতা, মেহনতি মানুষের ভিতরে স্পন্দন, সর্বোপরি আস্থাভাজন ব্যক্তিত্ব, আমাদের মুনাদাবাদের 5 বারের মাননীয় সংসদ সদস্য, তার সাবেক প্রতিমন্ত্রী, সাবেক হুইপ কেন্দ্রীয় কমিটি অন্যতম ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মোহাম্মদ কাইকুমা দাদা দেশে থাকলে ইসুফ আব্দুল্লাহ হারুন তার এমপি হওয়ার স্বপ্ন হয়ে থাকবে। ঠিক মিথ্যা বলে আমাদের নেতাকে দেশে বাইরে রেখেছে। দেশে বাইরে রেখে আমাদের নেতা জনপ্রিয়তা আপনি বলতে পারেন না।
গুণ আমাদের নেতা জননেতা বাড়াই দিয়েছেন। আপনারা দেখেছেন এই সরকার পতনের পর আমাদের নেতা যখন দেশে আগমন করেছেন মূলত থেকে এয়ারপোর্টে যে আন্তর্জাতিক বিমানবন্দর এটাকে ফেসি সরকার নাম দিয়েছেন অত শাহবাগের বিমানবন্দর। আমরা ঠিক বলতে চাই সোহেল যে আন্তর্জাতিক বিমানবন্দর দেখেছেন মূলত সর্বস্তরের জনগণ কিভাবে দাদাকে আগমন উপলক্ষে তারা এই গভীর রাত্রে শীতের সময় রাত্রে 2টা 3টা থেকে অনেক টাকায় কিভাবে জমা হয়েছে জনগণকে কমাতে পারছেন না। আমাদের একটা দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে আছে, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এবং আমাদের সমস্ত জনগণ আমাদের প্রাণপ্রিয় নেতা কাইকুয়া দাদাকে ষষ্ঠবারের মতন জাতীয় সংসদ নির্বাচিত করে এই মূলত থেকে আসনটি তারেক রহমান সাহেবকে উপহার দিয়ে এবং দেশকে খাতা দেশকে উপহার দিতে চাই এবং আমরা নেতাকে এমপি না বানিয়ে মুক্তি না বানিয়ে আমাদের আমাদের সামনে সংগ্রামে বলতে চাই আমাদের যুদ্ধ এখানে শেষ হয় নাই, আমাদের যুদ্ধ সামনে তো আছে। সকলে প্রস্তুত থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকারী হাত তার দাম কান্না জবাব দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আহমদ, সাবেক 3বারের প্রধানমন্ত্রী ডেমোক্রেসি দেশ সদস্য বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, মুরাদনগরের মাটি বসে কাইকুয়া জিন্দাবাদ, মুরাদনগর ছাত্র জিন্দাবাদ। আজকে আমাদের এখানে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করলাম।